হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করবো। সেটা হচ্ছে আমাকে অনেকদিন আগে একজন আইব্রো টিউটোরিয়ালের জন্য রিকোয়েস্ট করেছে, তো সেটা তো রাখাই হচ্ছিল না। তো ভাবলাম কি চলো আজকে এটা শেয়ার করা যাক। দেখো তোমাদেরকে আমি ওটা স্ক্রিনশট দিয়ে দেবো যে আমাকে এটা কে কমেন্ট করেছিল। তো দেখো আমার আইব্রোটা কিন্তু শেভ করা নেই। তো আমি এখানে একটা আমি ভাবছি দুটো আইব্রো শেভ তোমাদের দেখাবো। একটা হচ্ছে এই যে যাদের হেয়ার যাদের ধরো আইব্রো শেভ করা নেই তারা কিন্তু এইভাবে কিন্তু আইব্রোটাকে শেভ করতে পারে। আর আমি আরেকটা দেখাবো যখন আমার আইব্রোটা শেভ করা থাকবে তখন আমি তোমাদের আরেকটা টিউটোরিয়াল দিয়ে দেবো। তো সবার ফার্স্টে দেখো আমি এখানটায় আগে আমি যে কোমটা দিয়ে একটু আঁচড়ে নিয়েছি, মানে চুলগুলো ওপরের দিকে করে নিয়ে তারপরে আমি এখানে এডিএসের একটা আইব্রো পেন্সিল নিয়েছি। তো সেটাতে ভালোভাবে ওটাকে আমি ফিল করে নিয়েছি। তারপরে আমি সেম আইব্রো কোমটা দিয়ে আমি এখানে আইব্রোটাকে কোম করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা কনসিলার নিয়েছি, সেটাকে আমি আইব্রো গ্রোথ ডিরেকশন অনুযায়ী এটাকে দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা ডিফাইনের কাজ হয়ে গেল। তো তোমরাও কিন্তু ঘরে বসে ঠিক এইভাবেই কিন্তু আইব্রো শেভ করে নিতে পারো আমার মতন, আমি যেভাবে করেছি। তো যদি তোমাদের এইরকম ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের কমেন্ট অবশ্যই রাখবো। এর আগেও কিন্তু তোমরা অনেক কমেন্ট দেখেছো যে আমাকে আইব্রো কমেন্ট করেছে, আমি কিন্তু রেখেছি। তো আজকের মতো টাটা সবাইকে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला है रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे।